নবীজিকে পাগল বলে, নবীজিকে জাদুকর বলে, নবীজিকে বিভিন্ন অপবাদ দিচ্ছে, তখন আমার আল্লাহ বন্ধু নবীকে সম্বোধন করে করে এদেরকে কিভাবে নসিহতটা করবেন, নবীজিকে আমার আল্লাহ সম্বোধন করে করে একসাথে অনেকগুলো আয়াত কুল কুল কুল, এভাবে কোরআনে পাকের মধ্যে অধিকাংশ কুল যেখানে দেখব সেখানে বলতে বলেছেন কাফেরদেরকে। অধিকাংশ কাফের বেদিনকে বলতে বলেছেন, আল্লাহ বলেন আমি বলবো না, আপনি বলেন। এমনকি আল্লাহর তাওহীদ, আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর একত্ববাদ, আল্লাহ বলে আমি চাইলে সরাসরি বলতে পারি আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। এটা আমি সরাসরি বলবো না, রাসূল আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ। বলালেন কার মাধ্যমে? বলতে বলেছেন কাদেরকে? কাফের বেদিনদেরকে। অধিকাংশ কুল হে রাসূল বলুন, কাকে বলুন? কাফেরদেরকে বলুন। সেখানে একটি আয়াত আছে আমার আল্লাহ কাফেরদেরকে সম্বোধন করে বলেছেন কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। এটা বলতে বলেছেন কাদেরকে? কাফেরদেরকে। আর সেখানে আমরা ঈমানদারের সামনে আয়াতটা নিয়ে আসি। কিছু মুসলমান আছে বলে নবী আমার মতো, দলিল কি? বলে কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। কি রে ভাই, এটা তো মুমিনদেরকে বলার জন্য বলে নাই, এটা কাফেরদেরকে বলতে বলেছেন, বোঝাবার জন্য, কাছে আনবার জন্য। কারণ সাহাবারা নবীকে বলতেন, আমার নবী সাহাবাদেরকে বলতেন লাস্তু কা আহাদিম মিনকুম, আয় আমার সাহাবা আমি তোমাদের কারো মতো না। সাহাবাদেরকে বলতেন আমি তোমাদের কারো মতো না। সাহাবীরও বলতেন লাসনা কাহাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা সাহাবীরা কেউ আপ্পার মতো না। এগুলা বোঝার বিষয়, বোঝার বিষয়। তো সাহাবাদেরকে বলছেন আমি তোমাদের কারো মতো না, ওদিকে কাফেরদেরকে বলছেন আমি তোমাদের মতো। তাহলে বোঝার বিষয় নাই? তাহলে কাফেরদেরকে কাছে আনবার জন্য আল্লাহ বলেন হিকমত অবলম্বন করুন, আপনি তাদের মতো বলুন, তারা কাছে আসবে, তারপরে বুঝবেন। আপনার পাশে যখন বসে যাবে তখন তারা নিজেরাই বলবে লাসনা কাহাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কেউ আপনার মতো না। এরা নিজেরা বলবে। তো এইরকম কোরআন শরীফে কুল কুল প্রায় জায়গায় আল্লাহ কাফেরদেরকে বলার জন্য বন্ধু নবীকে সম্বোধন করেছেন। তো এখানেও কুল ইন্নামা আইযুকুম বিওয়াহিদা আন তাকুমু লিল্লাহি মুসনা ফুরাদা ওয়া ফুরাদা সুম্মা তাতাফাক্কারু মা বিসাহিবিকুম মিন জিন্নাহ। আল্লাহ বলেন রাসূল আপনি তাদেরকে বলুন এরা এককভাবে হোক, দুইজন মিলে হোক, আপনাকে নিয়ে একটু গবেষণা করতে বলেন। এরা গবেষণা করলেই পেয়ে যাবে যে আপনি নবীর কাছে কোনো জুনুনিয়ত, কোনো পাগলামি নাই, আপনার কাছে কোনো ধরনের মানসিকতা নাই। মানসিক রোগী আপনি, মানসিক রোগী না, এরা তারা বুঝে ফেলবে। এমনকি এরা বুঝবে আপনি যে আল্লাহ পাকের পক্ষ থেকে নযীর হয়ে ভয় প্রদর্শনকারী হিসেবে আসছেন। এরা আপনাকে নিয়ে গবেষণা করলে বুঝেই ফেলবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবে বলতে বলতে আরো বলতে বলেছেন কুল ইন্না রাব্বি ইয়াকযিবু বিল হক। রাসূল আপনি বলে দিন আমার রব হকটাকে নাজিল করেছেন, হক নাজিল করেছেন। আল্লামুল গায়ব, আমার আল্লাহ গায়েবের বাস্তব জ্ঞানী, যিনি হককে নাজিল করেছেন। হক বলতে কোরআনকে বোঝা যায়, হক বলতে মুফাসসিরিনে কেরাম যথেষ্ট তাফসীর করেছেন।
হকের একটা তাফসীর হচ্ছে কোরআন, কোরআন এটা হক। হকের আরেকটা তাফসীর হচ্ছে দ্বীন ইসলাম, এটাও হক। হকের আরেকটা তাফসীর হচ্ছে নবী পাক, নবী যা যা নিয়ে আসছেন এগুলো হক। একটু যদি বলি না সুবহানাল্লাহ, এগুলো হচ্ছে কি হক। তো এবার আল্লাহ বলতেছেন কুল, এখান থেকে আমাদের আজকের শুরু। কুল, হে রাসূল আপনি বলুন, জা আল হক, হে রাসূল আপনি বলে দিন মক্কার কাফের মুশরিকরা শোনো, জা আল হক ওয়ামা ইউবদিউল বাতিলু ওয়ামা ইউঈদ। বাতিল, হক যিনি উনি এসে গেছেন, হক যেটা সেটাও এসে গেছে। বাতিল কোনো কিছু সৃষ্টি করতে পারে না, অথবা বাতিলে ওয়ামা ইউঈদ, যেটা ধ্বংস হয়ে গেছে, যেটা চলে গেছে, এটাকে আবার অস্তিত্বের মধ্যে আনতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হক উনিকে বলেন, উনি যিনি ইউবদিউ ওয়া ইউঈদ। এখানে আল্লাহ বলছেন আমি হক, আমিও হক। আল্লাহ বলেন আমার বন্ধুও হক। আল্লাহ বলেন আমার ইসলাম হক, আমার কোরআন হক। এভাবে আকাইদের কিতাব খুললে দেখা যায় হক কি কি। সেখানে একটা আল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়া ইসবাতু আযাবিল কবর হাক্কুন ও এই তাকদীর হাক্কুন। এভাবে যত কিছু আছে যেটার উপর ঈমান আনতে হয় এটার নাম হক। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এরা যে মূর্তিকে হক মনে করছে, মূর্তি এটা কিছু কি সৃষ্টি করেছে? কেউ ধ্বংস হয়ে গেছে, মারা গেছে, মূর্তি এটা কি আবার তাকে রিপ্লাই আনতে পারবে? রিপিট করতে পারবে না, এটা আবার ইয়াদা করতে পারবে না, এটাকে নতুনভাবে সৃষ্টি করতে পারবে না। আল্লাহ বলেন সব কিছু বাস্তব যিনি মাবুদ আমি আল্লাহর ক্ষমতা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন সেজন্য ইমামে এই ভারতবর্ষে যাকে আমার আল্লাহ ব্যাপক ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন উনি হচ্ছেন ইমাম রব্বানী কাইয়ুম জামানি শেখ আহমদ সরহিন্দি ফারুকি রহমতুল্লাহ আলাইহ। উনি একটা কিতাব লিখেছেন মাবদা ওয়া মাআদ, মাবদা মাআদের উপর কিতাব লিখেছেন। মাবদা মাআদ এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক বড় আকীদার একটা বিষয়। যারা আকীদা বুঝে বলে, আমি যদি বলি মাবদা মাআদ কি বুঝে বলো আমাকে, মাবদা মানে কি, মাআদ মানে কি? বলে না জীবনে তো শুনিনি, এরকম বলবে। অথচ মাবদা মাআদের উপর আলাদা 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 কিতাব আছে। এগুলো বোঝার জন্য ব্যাপক জ্ঞান লাগবে। আল্লাহ বলেন আমি হচ্ছেন ইউবদিউ আর আমি হচ্ছে ইউঈদু। আল্লাহই সৃষ্টিকারী নতুন, ইউবদিউ আমি আল্লাহ শুরু করি, ওয়া ইউঈদু আমি আল্লাহ আবার শেষ হওয়ার পরে আবার সেই বান্দাকে, সে সৃষ্টিকে আবার সৃষ্টি করি। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। কোন যার ইবাদত উপাসনা তারা করত, এরা কি ইউঈদ ইউবদি করতে পারবে? কখনো না। আল্লাহ বলেন কুল জা আল হক, রাসূল আপনি বলে দিন বাস্তব এসে গেছে, হক এসে গেছে। উপাসনা চলবে শুধুমাত্র কার? ইবাদত চলবে আল্লাহর। এখানে আর কোনো মাবুদের ইবাদত চলবে না। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রয়েছে। বুখারী শরীফের মধ্যে 2478 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1781 নম্বর হাদিস, তিরমিজি শরীফের মধ্যে 3138 নং হাদিস। নবীজি মক্কা বিজয় করলেন। মক্কা বিজয় করার পরে কাবার ভিতরে বাহির থেকে নবীজি 360টি মূর্তিকে
সেগুলা পরিষ্কার করেছেন। কাবার ভিতর থেকে, কাবার আঙ্গিনা থেকে 360টি মূর্তি বের করেছেন। এমনকি এগুলাকে ভেঙ্গি ভেঙ্গি মসজিদ থেকে বের করে দিয়েছেন। নবীজি বললেন এখানে মূর্তি ছিল না, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কাবাকে নতুন পুনর্নির্মাণ করেছিলেন, এখানে কোনো মূর্তি ছিল না। এই মূর্তি এখানে কাফের মুশরিকরা এরা ঢুকাইয়েছে। শুরুতে এখানে কোনো মূর্তি ছিল না, কিন্তু বর্তমানে হিন্দু উগ্রবাদীরা বলতেছে কাবা এটাও আমাদের ঘর, এখানে মূর্তি ছিল বিদায় এটা আমাদের মূর্তি ঘর। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ আদম আলাইহিস সালামের সেই জামানায় ফেরেশতার মাধ্যমে কাবা বানিয়েছেন ইবাদত কাট্টা করার জন্য। সেখানে মূর্তি ছিল না। হযরত নূহ আলাইহিস সালামের জামানার তুফানের সময় আমার আল্লাহ এটাকে আসমান উঠাই নিয়েছেন, যেটা আদম আলাইহিস সালামের মাধ্যমে বানিয়েছেন। আসমানে উঠাই নিলেন। পরবর্তীতে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে হুকুম দিয়েছেন যে কাবা বানান। সেখানে এখনো নিচের ফাউন্ডেশনটা আছে, আপনি শুধু উপর থেকে বানাইলে হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে সহযোগী বানিয়ে কি করেছেন? কাবাকে পূর্ণ নির্মাণ করেছেন। ওনারা যখন কাবাকে পূর্ণ নির্মাণ করেছেন, কাবার ভিতরে মূর্তি ছিল? ওনারা কি মূর্তি পূজারক ছিলেন? সেজন্য আল্লাহ বলতেছেন কুল, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন কি কুল, আপনি বলে দিন মা খানা ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কানা মা খান মুশরিকা, কি ছিলেন না? মুশরিক ছিলেন না। আল্লাহ বলছেন কি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মুশরিক ছিলেন না, যেটা চতুর্থ পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ কি বলেছেন একটু শুনি। আমার আল্লাহ আমাদেরকে এই বিষয়ে সতর্কবাণী দিয়েছেন। যারা বলতেছে যে কাবার ভিতরে মূর্তি ছিল, এটা আমাদের ঘর, মুসলমানের নবী এই মূর্তিগুলা ভেঙে আমাদের ঘর দখল করেছে, এভাবে যারা দাবি করতে চায়, আসলে মূলত ইব্রাহিম খলিলুল্লাহ কাবাকে বেনা করেছেন। এটা সম্পূর্ণ আল্লাহর ইবাদতগাহ ছিলেন। এটাকে কাবা হিসেবে পরবর্তীতে মসজিদ হিসেবে বানিয়েছেন। এখানে মূর্তির সাথে কোনো সম্পর্ক নাই। এই মুশরিকরা দখল করে মূর্তি ঢুকাইছে। এই মুশরিকরা বিভিন্ন জায়গায় জায়গায় ওই মসজিদে আমাদের মন্দির ছিল, ওই দরগাতে আমাদের মন্দির ছিল বলে দাবি করতেছে। এগুলো সব উগ্র হিন্দুত্ববাদী। আমাদেরকে, আমরা মুসলিম মিল্লাতকে এই বিষয়ে সতর্ক থাকার দরকার আছে কিনা? আল্লাহ সবাইকে সে বিষয়ে সতর্ক থাকার তৌফিক দান করুন। দেখেন আমার আল্লাহ বললেন কুল, হে রাসূল আপনি বলুন সাদাকাল্লাহ, আমার আল্লাহ সত্য বলেছেন। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, এই মক্কার মানুষ তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতকে অনুসরণ করো। ওনার মিল্লাতটা ছিল হানিফ, মা কানা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো মুশরিক ছিলেন না। উনি এক আল্লাহর ইবাদত করতেন এবং এক আল্লাহর ইবাদতের দিকে মানুষকে ডাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে বলতেছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ওই ইব্রাহিম ইসলাম মুশরিক ছিলেন না। তারপরে বাইতুল্লাহ শরীফের কথা আমার আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন, সর্বপ্রথম ঘর, উদিয়া লিন-নাস, যে ঘর মানুষদের ইবাদতের জন্য বানানো হয়েছে, লাল্লাযী বিবাক্কা, যেটা মক্কাতে অবস্থিত, মুবারাকান, যে ঘরটা বড় বরকতময়, ওয়া হুদাল লিল আলামিন, গোটা বিশ্ব জগতের জন্য এই ঘরটা হচ্ছে হেদায়েতের মাধ্যম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
সেখানে আল্লাহ বলছেন ফিহি ফিহি আয়াতুম বাইয়িনাত, সেখানে আমি আল্লাহর অনেক রোশন দলিল রয়েছে, আমি আল্লাহর নিশানি রয়েছে, এমনকি মাকাম ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাকামও আছে। এগুলো কখন? যেখানে মুশরিকদের কোনো আনাগোনা এখানে ছিল না, পরবর্তী মুশরিকরা এটাকে দখল করেছে, আর দখলদাররা আবার এটাকে দাবি করতেছে যেটা আমাদের ঘর। এদের দাবির কোনো অস্তিত্ব নাই। যখন ওই ঘর যখন বানানো হয়েছে পৃথিবীর জমিনে, তখন কোনো মুশরিক ছিল না, তখন শুধু ছিল আল্লাহর ইবাদতকারী। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আসুন, কি বলতে চেয়েছিলাম, বুখারী এবং মুসলিমের এই রাওয়ায়াত থেকে আমার নবীজি মক্কা শরীফের ভিতর থেকে মূর্তি সব পরিষ্কার করলেন। এগুলো যেগুলো বেশি উপরে, সেগুলা আমার নবীজিকে মাওলা আলী শেরখোদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো তো অনেক উপরে, নাগাল পাবো না, আপনি আমার কাঁধে ওঠেন, আপনি এগুলা নামান। তো নবীজি বলছেন, আলী, তুমি কি আমাকে উঠাইতে পারবা? বলে উঠেন না দেখি। নবী যখন হযরত আলীর কাঁধে রাখলেন পা, দেখলেন হযরত আলী সহ্য করতে পারলেন না। কারণ আমার নবীজিকে আল্লাহ এত বেশি হালকাও বানিয়েছেন, ভারীও বানিয়েছেন। কেমন ভারী? একটা রাওয়ায়াত শোনালে আমরা বুঝবো যে রাওয়ায়াতটা বহু কিতাবে আসছে, মিশকাতও আছে রাওয়ায়াতটা। সেটা হচ্ছে আমার নবীজিকে আল্লাহ কেমন ভারী বানাইলেন। আল্লাহ এগুলো শুনে নবীজির বিষয়টা বোঝার তৌফিক দান করো। সেটা হচ্ছে, দেখেন রাওয়ায়াতটা কোথায় কোথায় আছে দেখেন। এটা ইমামে দারমি নোট করেছেন, যিনি ইমামে বুখারীর উস্তাদ। সুনানে দারমিতে রয়েছে। আবার মিশকাত 515 নং পৃষ্ঠার মধ্যে রাওয়ায়াতটা আসছে। সেটা হচ্ছে হযরত আবু যর গফারি বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ কাইফা আলিমতা আন্নাকা নাবিয়্যুন হাত্তা ইস্তাইকানতা ফাকালা ইয়া আবা যর আতানি মালাকানি ওয়া আনা বিবাদি বাতহা মক্কা ফাওয়াকা আহাদুহুমা ইলাল আরদি ওয়া কানা আল আখিরু বাইনাস সামাই ওয়াল আরদি ফাকালা আহাদুহুমা লিসাহিবিহি আহুয়া হুয়া ক্বালা নাম। নবীজি বলছেন, আমি মক্কাতে ছোট ছিলাম, ওই আমার ভাইদের সাথে ছাগল চড়াইতাম। আমি মক্কার বতহাতে ছিলাম, মরু এলাকায় ছিলাম, বিভিন্ন জন আমি ওখানে কাজ করতাম। হঠাৎ করে দেখলাম দুজন ফেরেশতা আসছে। হযরত আবু যর গফারি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রসূল নবী, আপনি কখন ইয়াকিন করেছেন? এখন তো বলা হচ্ছে 40 বছর আগে নবী ছিল না, জানতেন না উনি নবী। যে এই রাওয়ায়াতগুলো কোথায় নেবেন? আবু যর গফারি বলতেছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ কাইফা আলিমতা আন্নাকা নাবিয়্যুন, আপনি যে নবী, আপনি কিভাবে জানলেন? বলো, আবু যর, আমি যখন ছোট ছিলাম মক্কাতে আমি ছাগল চড়াইতাম, সেখানে দেখলাম আতানি মালাকানে, আমার কাছে দুইজন ফেরেশতা আসছে। ওয়ানা বিবাদি বাতহি মক্কা, আমি মক্কার মরু এলাকায় ছিলাম। ফাওয়াকা আহাদুহুমা ইলাল আরদে, একজনকে দেখলাম জমিনে, ওয়া কানা আল আখিরু বাইনাস সামাই ওয়াল আরদে, আরেকজন দেখলাম এত লম্বা, যিনি আসমান থেকে জমিন থেকে আসমান পর্যন্ত এত লম্বা। দুইজন ফেরেশতা আসছে। আসার পরে ফাকালা আহাদুহুমা, তাদের দুইজনের মধ্যে একজন আরেকজনকে বলছেন, আহুয়া হুয়া, ইনি কি উনি যার কাছে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, যাকে সমস্ত নবীদের সর্দার হিসেবে পাঠিয়েছেন, যাকে রাহমাতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন, উনি কি উনি? তখন আরেকজন বলছেন, ক্বালা নাম, হ্যাঁ ইনি উনি। হুয়া, বলে তিনি হচ্ছেন উনি যার কথা আমার আল্লাহ
আসমানি কিতাবে বলেছেন, যার কথা আমার আল্লাহ এই নবীকে পাঠাবার আগে চর্চা করেছেন আসমানি কিতাবের মাধ্যমে, নবী রাসূলদের জুবানের মাধ্যমে, গোটা কায়নাত যাকে চিনে ইনি সেই নবী। কল, তাদের মধ্যে একজন বললেন, ফাজিনহু বিরাজুলিন, দেখি ওনাকে মাপ দাও, উনি কত, একটু ওজন করো। জিন মানে কি? ওজন। মামাজিন আছেন, ওজন এটা আরবি শব্দ। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের কি হবে? ওজন ভারী হবে। মাশাআল্লাহ, আমাদের মাঝে আজমির শরীফের দরবারের কিছু খুদ্দামে নিজাম তশরিফ এনেছেন, একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ মিলাদ কিয়ামত পর ওনারা কিছু আমাদের জন্য দোয়া দিয়া করবেন। এর আগ পর্যন্ত আমরা আমাদের ধারাবাহিক যেভাবে আছে সেভাবে শুনব। একটু লক্ষ্য করুন, কি বলতে চেয়েছিলাম? ফাজিনহু, একজন আরেকজনকে বলছে দেখি ওনাকে ওজন দাও। তখন ফাউজিনতু বিহি, আমি নবীকে এক পাল্লায় দিলেন, আরেক পাল্লায় আরেকজন মানুষ দিলেন। ফাওয়াজানতুহু, দেখলাম সেখানে আমি নবী ভারী হয়ে গেলাম। সুম্মা ক্বাল জিনহু বিআশারাতিন, আবার বলতেছে এক পাল্লায় 10 জনকে দাও, ওনাকে আরেক পাল্লায় দাও। ফাউজিনতু বিহিম, আমাকে 10 জন দিয়ে ওজন দিলেন, দেখলাম আমি 10 জনের চেয়েও ভারী হয়ে গেলাম। ফারাজ্জাহতু বিহিম, আমি তাদের উপর প্রাধান্য পেয়ে গেলাম, ভারী হয়ে গেলাম। সুম্মা ক্বাল জিনহু বিমিয়াতিন, ঠিক আছে এক পাল্লায় 100 জনকে উঠাও, আরেক পাল্লায় ওনাকে দাও, দেখি ওনার ওজন কত। ফাউজিনতু বিহিম, 100 জনের মাধ্যমে আমাকে ওজন করা হলো। এক পাল্লায় 100 জন রাখা হলো, আরেক পাল্লায় আমাকে রাখা হলো। ফারাজ্জাহতু বিহিম, আমি ওই 100 জনের মধ্যে ভারী হয়ে গেলাম। 100 জনের মধ্যেও আমার পাল্লাটা ভারী। সুম্মা ক্বালা জিনহু বিআলফিন, এবার বলছি ঠিক আছে ওনাকে ওজন করো, এক পাল্লায় 1000 উঠাও, আরেক পাল্লায় ওনাকে উঠাও। নবীজি বললেন ফাওয়াজানতু বিহিম, 1000 দিয়ে আমাকে ওজন করা হলো। ফারাজ্জাহতুহুম, আমি তাদের মধ্যে 1000-এর মধ্যে আমার পাল্লা ভারী হয়ে গেল। কাআন্নী আনজুরু ইলাইহিম ওয়া ইয়ানতাসিরুনা আলাইয়া মিন হিক্কাতিল মিজানি মিন وقال فقال أحدهم لصاحبه لو وزنته بأمته للجحها, নবী ওই আরেকজন বলছে 1000 নয়, ওনার যে অগণিত উম্মত আছে সমস্ত উম্মতকে যদি এক পাল্লায় উঠাই দেওয়া হয়, এই নবীর পাল্লাটা তখনও ভারী হয়ে থাকবে। যত কোটি কোটি উম্মত সব যদি এক পাল্লায় ওঠানো হয়, এই নবীকে যদি আরেক পাল্লায় উঠায়, তখন নবীর পাল্লা কি হবে? ভারী হবে। একটু জোরে বলি, নবীর সাথে কোনো দিকে তুলনা হবে? আমার নবীর শক্তি কেমন? যেই নবীকে আমার আল্লাহ জান্নাতি 40 জন পুরুষের ক্ষমতা দিয়েছেন। তিরমিজি শরীফের রওয়ায়াত, নবীজি বলছেন অতীত কুওয়াত 40 রাজুলান মিনাল জান্নাহ, আমি নবীকে জান্নাতি 40 জন পুরুষের ক্ষমতা দেওয়া হয়েছে। আর জান্নাতের একজন পুরুষের ক্ষমতা মানে দুনিয়ার 100 জনের ক্ষমতা। 100 জন পুরুষকে আমার আল্লাহ যত পাওয়ার দিয়েছেন শারীরিক, তত পাওয়ার দিবেন জান্নাতি একজনকে। 100 জনের পাওয়ার জান্নাতে গেলে কয়জনকে দিবেন? আর 40 জনের কাছে কয়জনের পাওয়ার? 400 না 4000? আল্লাহ নবী বললেন রব্বুল আলামিন আমার ভিতরে
4000 পুরুষের ক্ষমতা ঢুকাই দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ অনুমান করতে পারবে? নবীজির শারীরিক শক্তি, সেজন্য ওরা যে বড় পালোয়ান ছিল, মক্কার বড় বড় পালোয়ান নবীজির সাথে পারে নাই। নবীজি একটু লাগাই দিলে তারা বড় বড় পালোয়ান ছিল, কিন্তু নবীজির সাথে দাঁড়াইতে পারে নাই, এক হাতেও পারে নাই। নবীজি তাদেরকে আলগায় ফেলতে, এরকম উঠাই ফেলতেন। কেন? শক্তি কার? এখন কার কাঁধে উঠেছেন? হযরত আলীর কাঁধে। হযরত আলী বসে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো পারতেছি না। ওরা আমি তো সেজন্য বলতেছি, তুমি আমাকে উঠাইতে পারবে না, আমার কাঁধে তুমি উঠো। মাওলানা আলী আল মারতাদা রাদিয়াল্লাহু তাআলা আন নবীজির কাঁধে উঠে মক্কার যত মূর্তি ছিল সব একটা একটা করে উপর থেকে নামালেন, জমিনে ফেলে দিলেন। তো পরবর্তীতে নবীজি বলেন, আলী বিষয়টা কি জানো? কারণ আমি ধরি নাই। কেন? আমি যদি কিছু ধরি সেটাকে জাহান্নামের আগুনে জ্বালাবে না, সেজন্য আমি মূর্তিগুলোকে ধরি নাই। কারণ আমার নবীজি কিছু টাচ করলে, কিছু ধরলে আগুনে এটাকে পোড়াই না। হযরত আনাস বিন মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা, ওনার ঘরে কিছু মেহমান আসলে উনি কাপড়ের একটা দস্তরখান বিছাই দিতেন। কাপড়ের দস্তরখান বিছাই দেবে, এটা সুন্নাহ। আর যখন সবাই খাওয়ার ওখানে ফেলতেন, ময়লা হয়ে যেত। আর যেই চুলার মধ্যে রান্না বান্না হয়েছে, হযরত আনাস ওই কাপড়টাকে চুলার মধ্যে নিক্ষেপ করে দিতেন। মেহমান অভাব, কিরে আনাস, এই কাপড়ে ময়লা হয়েছে, এটা ধুয়ে দিলে তো পরিষ্কার হয়ে যায়, আপনি এটাকে এসরাফ করলেন, অপচয় করলেন ঘটনাকে, এটাকে আগুনে কেন দিলেন? বললে, এ আমার মেহমানরা, আমি আগুনে এটা পুরাই দেওয়ার জন্য দিই নাই, এটাকে পরিষ্কার করার জন্য দিছি। কাপড় যদি আগুনে ফেলে কি পরিষ্কার হয় না পুড়ে যায়, ছালি হয়ে যায়? কিন্তু দেখা যায় কিছুক্ষণ পর হযরত আনাস বিন মালিক সেই জ্বলন্ত আগুন থেকে কাপড় যখন উত্তোলন করে দেখতেছে ধপধপ পরিষ্কার হয়ে গেল। এরা জিজ্ঞেস করলেন, আনাস তুমি এই বুজুর্গি, এই কারামত পেলে করতে গিয়ে? হযরত আনাস বলেন, এটা আমার বুজুর্গি না, এটা নবীজির অগণিত মুজিজা থেকে হায়াতুন নবীর একটা মুজিজা। আমার আম্মা উম্মে সুলাইম বিনতে মিলহান, আমার আম্মার নাম হুমায়সা। আমার নবীজি, আমার আম্মা প্রায় সময় নবীজিকে দাওয়াত দিতেন, এই দস্তরখান বিছাই দিতেন। আমার নবীজি এই দস্তরখানে খাবার খাইতেন, এমনকি খাবারের পরে দস্তরখানে নবীজি আঙ্গুল মুছতেন, ঠোঁট মুছে নিতেন। এই নবীজির আঙ্গুল, শরীর মোবারক এই দস্তরখানে যেদিন থেকে লেগেছে, আগুন ওই দস্তরখানকে জ্বালাতে পারে না। সেজন্য নবীজির সাথে যারা লাগে এদেরকে আগুন জ্বালায় না। যারা নবীজির ইশকে ফানা হয়ে যায় এদেরকে জাহান্নামের আগুন জ্বালাইবে না, বরঞ্চ এমন কিছু বান্দা পুলসিরাত পার হবে, জাহান্নাম আল্লাহকে বলবে, আল্লাহ এই বান্দাকে তাড়াতাড়ি পার করে দাও না, এর কারণটা আমার আগুন সহ নিভে যাচ্ছে। কিছু কারণ ইনাদের সাথে আমার ইনারা হলেন ফানাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির ইশকে যারা ফানা হয়ে যায়, নবীজির ইশকে যারা ফানা হয়ে যায়, এদেরকে জমিনও খাইতে পারে না, আগুনও ধ্বংস করতে পারে না, এদেরকে আগুন পোড়ায় না। সেজন্য বহু এই যে খুদ্দামানে ইজাম আসছেন, গরিব নামাজের মানাকেবও দেখা যায়। গরিব নামাজের পীর মুর্শিদ হযরত উসমান হারমানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মানাকেবও দেখা যায়, ওনারা আগুনের মধ্যখানে হেঁটে এসে গেছে, কিন্তু আগুন ওনাদেরকে পোড়ায় না। কিন্তু ওনারা শুধু ওনারা না, ওনারা যে কাপড় পরেছেন কাপড়ও পরে না। গরিব নামাজ, বান্দা নামাজ যদি এইভাবে
আল্লাহ প্রদত্ত ক্ষমতা বা এটা দেখাইতে পারে, তো নবীজির ক্ষমতা কি? সেজন্য আল্লাহর ওলিরা হচ্ছেন প্র্যাকটিক্যাল আল্লাহ পাকের কুদরত প্রকাশ করেন। আল্লাহ সবাইকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। তো কি বলতে চাইছিলাম, নবীজি বলেন আলী মুর্দা কথা, বিষয় হলো আমি যদি মূর্তিগুলা ধরতাম, কোরআন শরীফে আছে উকুদুহান নাস ওয়াল হিজারা, সে জাহান্নামের ইন্ধন হবে ওই মূর্তি প্রচারকরা, আর যে পাথরকে মূর্তি বানিয়েছেন ওই পাথরগুলো জাহান্নামের ইন্ধন হবে। কিন্তু আমি ধরলে তো জাহান্নাম আর জ্বলাবে না, সেজন্য আমি ধরি নাই, তোমার মাধ্যমে নামাইলাম। এইভাবে যখন মক্কার মূর্তিগুলা নামাইলেন, সেখানে আমার নবীজি একটা কথা বলেছেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক এসে গেল, বাতিল দুর্বৃত হয়ে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত এটাই হক, এক আল্লাহর ইবাদত এটাই হক, নবীজির রাসালাত এটাই হক, ওলিউল্লাহদের ভেলায়ত এটাই হক। আর যারা শুধুমাত্র আল্লাহর ওয়াহদানিয়ত মানবে, এক আল্লাহর স্লোগানে বিশ্বাসী, নবীজির স্লোগান দিতে চাই না, ভেলায়তের স্লোগান দিতে রাজি না, এরা কি হকের মধ্যে আছে? কখনো না। এই বিষয়গুলো বুঝতে হবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসুন, আমার আল্লাহ কি বলতেছেন, কুল জা আল হক, হে রাসূল আপনি বলে দিন হক এসে গেল, ওয়ামা ইউবদিউ আল বাতিল ওয়ামা ইউঈদ, কোনো বাতিল মাবুদ এটাকে সৃষ্টি করতে পারে না, আবার ধ্বংসের পরে আবার রিপিটে করতে পারে না। কুল, হে রাসূল আপনি বলুন, দালালতু ওয়া ইন ফাইন দালালতু ইন দালালতু ফাইন্নামা আদিল্লু আলা নাফসি ওয়া নিহতাদাইতু ফাবিমা ইউহিয়া ইলাইয়া রাব্বি ইন্নাহু সামিউন করিব। কি বলছেন হে রাসূল, আপনি যদি আপনি বলেন ইন দালালতু লো ফরদান, তোমাদের কথা অনুযায়ী যদি মেনে নি, কারণ নবীজি কখনো গোমরা ছিলেন? কখনো নয়। ইন দালালতু, তাদেরকে বোঝাবার জন্য নবীজি আল্লাহ বলতেছেন হে রাসূল আপনি বলুন, এভাবে বলুন কি ইন দালালতু, যদি আমি গোমরাহ হই, ফাইন্নামা আদিল্লু আলা নাফসি, আমি নিজে নিজে গোমরাহ হব। কিন্তু ওয়াইন হাদাইতু ইন হিতাদাইতু ফাবিমা ইউহা ইলাইয়া রাব্বি, আমি হেদায়েত হলে আমার আল্লাহ যা আমাকে বাণী দিয়েছেন, ওহী দিয়েছেন, এগুলোর উপর চলে হেদায়েত হব। তাহলে বোঝা গেল হেদায়েত হতে হলে আল্লাহর ওহীর এই হুকুমটা মানতে হবে। এটা বোঝাবার জন্য, কোরআনকে বোঝাবার জন্য, হেদায়েত কোথায় আছে এটা বোঝাবার জন্য আল্লাহ নবীকে এভাবে বোঝাবার জন্য পদ্ধতি শিখাচ্ছেন। ইন দালালতু ফাইন্নামা আদিল্লু আলা নাফসি, আমি গুমরাহ হলেও নিজে নিজে গুমরাহ। ওয়াইন হিতাদাইতু, আর আমি যদি হেদায়েত হয়, ফাবিমা ইউহিয়া ইলাইয়া রাব্বি, আমার আল্লাহ আমার উপর যেই ওহী দিয়েছেন সেটাকে অনুসরণ করে হেদায়েত পাবো। তাহলে হেদায়েত পাওয়ার জন্য কি লাগবে? আল্লাহ প্রদত্ত ওহী এটা মানতে হবে। ওহী এটা কোরআনও ওহী আর নবীজির বাণীও ওহী। কোরআনও ওহী, হাদিসও কি ওহী। কারণ আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার এই বন্ধু নবী নিজের পক্ষ থেকে কিছুই বলে না, আমার বন্ধুর জবান দিয়ে যা বের হয় মূলত আমি আল্লাহর ওহী যেটা সেটাই বের হয়। কোরআন বলেন এটাও ওহী, হাদিস হলো ওহী। এমনকি আমার নবীজি সব কিছু, ঘুমায় কিছু করলে, ঘুমায় কিছু দেখলে, এটাও ওহী। কার? রুয়াল আম্বিয়ায়ে ওয়াহিয়ুন, আল্লাহর নবীদের স্বপ্ন কি ওহী। তাহলে এটা বোঝাবার জন্য নবীজিকে বলছেন আপনি এভাবে বলেন কি, আমি যদি গোমরা হই তাহলে নিজে নিজে, হেদায়েত হলে আল্লাহ যে ওহী দিয়েছেন এটাকে অনুসরণ করে। বিদায়
তোমরাও হেদায়েত পেতে হলে ওহীকে অনুসরণ করা লাগবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্নাহু সামিউন করিব, আমার আল্লাহ অনেক কাছে, সব শুনে। কারা কি বলো না বলো সব আমার আল্লাহ শুনে। একটু জোরে বলুন কি শুনে? আল্লাহ কি শুনে? উত্তর হবে কি শুনে না, কি শুনে না। আমার আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের মধ্যে জল্পনা কল্পনা এটাও শুনে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো শুনে, কোরআনি ওয়াজগুলো শুনে আমাদেরকে এভাবে আকীদা বোঝার তৌফিক দান করুন। আমি